71 সালে যারা মুসলিম লীগ ছিল তাদের বলা কথা বলেন। 71 সালে যারা মুসলিম লীগ ছিল ভাই, 71 এর পরে মুসলিম লীগ যেতে লাভ নাই। সবাই যে রাজাকার ছিল এমন না। জামাতে ইসলাম রাজনৈতিক ঘোষণা দিয়ে তারা পাকিস্তানের যুদ্ধের বিরোধিতা করেছিল। আজিল বাড়ি হেলারের মন্তব্যটা শুনে নিই। আমার আর দু একটা বিষয় আছে। হলো যে আমি যেটা ওনাকে বলছি, দেখেন বাংলাদেশের পাকিস্তান আন্দোলনের সময় কিন্তু মূল সংগঠন ছিল মুসলিম লীগ, তাই না? সেই সময় তো মুসলিম লীগের সমস্ত নেতা যে রাজাকার, মানে 71-এর পরে যে মুসলিম লীগ ছিল সেই মুসলিম লীগকে আপনি রাজাকার বলতে পারেন। 71-এর আগের যে মুসলিম লীগ, তখন তো বাংলাদেশের ম্যাক্সিমাম নেতাই এই যে, তাই তো ওই যে নাজিমুদ্দিন, ওই কি জানো, ওই যে আপনার বদরুদ্দিন ওমরের যে সন্তান, ওর নাম কি জানো, ভুলে গেলাম, আবুল হাসিম, তারপর শেখ মুজিব, সবাই রাজাকার হয়ে যায় 71 সালে যারা মুসলিম লীগ ছিল তাদের বলা কথা বলেন। 71 সালে যারা মুসলিম লীগ ছিল ভাই, 71 এর পরে মুসলিম লীগ যেতে লাভ নাই। সবাই যে রাজাকার ছিল এমন না। জামাতে ইসলাম রাজনৈতিক ঘোষণা দিয়ে তারা পাকিস্তানের যুদ্ধের বিরোধিতা করেছিল। এখন সরকারই ছিল মুসলিম লীগ, সেই সরকার তারা মানে কিনা আপনি যেটা বললেন আপনার কথা যে মুসলিম লীগই তো সরকার ছিল ভাই। ইনফরমেশনের যে ঘাটতি আছে, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রদল করতাম, রাজনীতিও করতাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022 সালে, মানে শেখ হাসিনা আমলে, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার একটা ইনস্টিটিউট আছে, সমাজ কল্যাণ গবেষণা, কুয়েত মতিঝিলের ধারে। ওই ইনস্টিটিউটে একটা কমিটি হয় প্রত্যেক বছর, প্রত্যেক দলেরই কমিটি আছে। ছাত্রলীগের কমিটিতে এই আপনাদের যে প্যানেলের জিএস প্রার্থী, সে জয়েন্ট সেক্রেটারি ছিল ওই কমিটির। এইটা নিশ্চিত করেছেন আপনাদের এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন, সেখানে যে ভিপি প্রার্থী কাদের তার ফেসবুক স্ট্যাটাসে লিখছে। এবং দেখবেন টকশোতে যখন ওদের বন্ধু বান্ধবরা টকশো করে তখন এটা বলছে। এবং সাদ্দাম এবং ইরানের একটা বিবৃতিও আছে। এবং তৎকালীন ছাত্রলীগের যে সেক্রেটারি ছিল বিশ্বলেখনের সৈকত এবং ফরাদ একত্রে তাদের রাজনৈতিক অনেক ছবিও আছে। সুতরাং হাইকোর্টে গিয়ে এফিডেভিট করে আপনি এটাকে করেন যে আমাদের লজিক্যালি বলেন, হাইকোর্ট আপনি এফিডেভিট করে আপনি ই করেন ওইটাকে আপনি হাইকোর্টের কাছে এই প্রমাণগুলো, হাইকোর্টের প্রমাণগুলো করার দায়িত্ব কার ছিল? এবং আপনার এটা যারা তিনি কি এটা জানেন? হাইকোর্টে যারা আমি হাইকোর্টের রায় নিয়ে কিছু বলছি না, আমি লজিক্যালি বলছি যে যেহেতু প্রমাণিত হয়েছে বিভিন্নভাবে যে সে ছাত্রলীগের কমিটিতে ছিল। আর ডাকসু যেহেতু ডাকসুর ঘোষণাপত্রে রয়েছে যে ছাত্রলীগের পোস্টেড কোনো নেতা ডাকসুতে প্রার্থী হতে পারবে না। আজকে যদি এটা বৈধতা হয় তাহলে কিন্তু পরবর্তীতে কোশ্চেন আসবে যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি তারাও এইরকম দেখে হাইকোর্টের রায় দিতে হবে যে সে জাতীয় নির্বাচন দাঁড়াতে পারবে কি পারবে না। একইভাবে দেখেন জুনায়েদ ভাইয়ের কথা একটা বলি, সাদিক জুনায়েদ ভাইয়ের কথা একটা বলি, আমাদের জুনায়েদ সাকি যে কথাটা বলেছেন এই কথাটা আমি আবারও রিটারেট করতে চাই যে আজকে 24-এর গণ অভ্যুত্থানে গণহত্যার জন্য যদি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেন, আওয়ামী লীগকে দায়, এটা এই ব্যাপারে আমি 100% আই সাপোর্ট ইট। এবং সে গণহত্যা এবং তাকে বাতিল করা উচিত। এবং তার দোষর জাতীয় পার্টিকে, ঠিক এর থেকেও মারাত্মক সমস্যা হলো 71-এ গণহত্যা আছে, সেই গণহত্যার জন্য জামাত কেন নিষিদ্ধ হবে না? এই প্রশ্ন তো মানুষের কাছে তুলবেই। আজকে আপনি তুলছেন না, কিন্তু একদিন তো এই প্রশ্ন আসবেই তো।